اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি যদি হঠাৎ কোনো মুসিবতের মধ্যে পতিত হয়ে যান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, এই কিছুক্ষণ আগে ভালো ছিলেন, হঠাৎ মাথা ঘুরে গেল, হঠাৎ প্রেশারটা হাই হয়ে গেল, হঠাৎ সুগারটা বেড়ে গেল, হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হলো, তো এইভাবে করে হঠাৎ যদি আপনি কোনো মুসিবতের মধ্যে পতিত হন, হঠাৎ আপনার বাড়িতে অশান্তি লেগে গেল, স্বামী স্ত্রী ঝগড়া শুরু হয়ে গেল সামান্য কারণে, হঠাৎ আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে গেল, পাড়া প্রতিবেশীর সঙ্গে অশান্তি শুরু হয়ে গেল, হঠাৎ রাস্তায় চলতে চলতে সামান্য একটা ইস্যু নিয়ে একজনের সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল, হঠাৎ এমন মুসিবতের মধ্যে পড়লেন যে আপনার টাকা পয়সা সব শেষ হয়ে গেল, তো এমন কঠিন পরিস্থিতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর আমল আমাদেরকে শিখিয়েছেন, একটি সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়েছেন, বিখ্যাত দোয়া, মশহুর দোয়া, যে দোয়াটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আর বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিখ্যাত সাহাবী, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন এবং এই হাদিসের মধ্যে এই মূল্যবান দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন। এবং এই হাদিসের সারমর্ম হচ্ছে, যখনই তুমি আচানক হঠাৎ কোনো মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, কোনো মুসিবতের মধ্যে পতিত হয়ে যাবে, কোনো দিশা খুঁজে পাচ্ছ না, কি করব, এমন সময় তুমি এই দোয়াটি পড়ো, তোমার জীবনে ওই আচানক বিপদ আশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেবেন। তোমার জীবনে আচানক হঠাৎ কোনো বিপদ আসবে না, হঠাৎ কোনো রোগ, হঠাৎ কোনো আলা বালা মুসিবত আপনাকে আক্রমণ করবে না। তো প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি হাদিস থেকে ওই দোয়াটা শিখে নেই। তো প্রিয় দর্শক, দোয়াটি শিখতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, কানা মিন দুআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করতেন, সমস্ত দোয়ার মধ্যে এই দোয়াটাও তিনি বেশি বেশি করতেন। আর সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নি'মাতিক ওয়া জামিই সাখাতিক। প্রিয় দর্শক, এই দোয়াটার বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, হঠাৎ আমার ওপর থেকে তোমার নিয়ামত চলে যাওয়া থেকে এবং হঠাৎ আমার ওপর থেকে তোমার আফিয়াত চলে যাওয়া থেকে, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে সুস্থ ছিলাম, হঠাৎ আমি অসুস্থর মধ্যে পড়ে গেলাম, কিছুক্ষণ আগে আমি ভালো ছিলাম, হঠাৎ আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, কিছুক্ষণ আগে আমি শান্তির পরিবেশে ছিলাম, হঠাৎ আমি অশান্তির মধ্যে জড়িয়ে পড়লাম, কিছুদিন আগে আমি সচ্ছলতার মধ্যে ছিলাম, হঠাৎ আমার জীবনে অসচ্ছলতা এসে গেল, অভাব এসে গেল, আমি নিঃস্ব হতে যাচ্ছি। হে আল্লাহ, আমার ওপর তোমার আযাব হঠাৎ আসা থেকে এবং তোমার সব ধরনের গজব থেকে আমি তোমার কাছে পানাহ চাইছি। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে এই দোয়াটার বাংলা অনুবাদ। তো প্রিয় দর্শক, এই দোয়াটা এই রকম কঠিন মুহূর্তে আপনারা পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটা অবশ্যই মুখস্থ করে নেবেন এবং এই দোয়াটি আমি আরেকবার বলছি আপনাদের জন্য, যাতে করে আপনারা এই দোয়াটি ভালো করে মুখস্থ করে নিতে পারেন। প্রিয় দর্শক, খুব মশহুর দোয়া, বিখ্যাত দোয়া। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নি'মাতিক ওয়া জামিই সাখাতিক। এই সুন্দর দোয়াটি অবশ্যই আপনি মুখস্থ করবেন, আপনার সকল পরিবারকে মুখস্থ করার তাগিদ দেবেন। শুধু মুখস্থ করে রেখে দেবেন না, আপনারা এই দোয়াটা পড়তে থাকবেন, আমলে পরিণত করে নেবেন। ইনশাআল্লাহ দেখবেন এই আপনার জীবনে হঠাৎ আচানক আলা বালা মুসিবত, অসুস্থতা, রোগ ব্যাধি আসাটা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিয়েছেন। কিসের বরকতে? এই দোয়াটির বরকতে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কতটা কুরবানি দিয়েছেন এবং আমাদের জন্য কতটা তিনি ভেবেছেন, চিন্তা ভাবনা করেছেন এবং আমাদের উপর তিনি কতটা ইহসান করেছেন, এর বদলা সারা জীবন সাধনা করেও আমরা দিতে পারবো না। এই জন্যে এই দোয়াগুলো শিখতে, মুখস্থ করতে এবং নিজের জীবনে আমলে পরিণত করতে যেন আমরা অবহেলা না করি।